من تزكى وذكر اسم ربه فصلى وفي آية أخرى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله حمد अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह लिते प्रेमे रोहेला এই ববেতে জন্ম নীলা কুদরতুল্লাহ রাজবতারি গরি যিনি ইনসানার ফেরেশতারা সাজিয়া ফুলের ভ্রমরা ওই নামেতে করে পুরা করি বলবি কামালি কশফাত দুজা বিজমালিহি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি আউয়ালে ছিলেন রশে পাঠালেন আব্দুল্লাহর রশে মরুদেশে জন্ম যাহারি মায়ের নামটি হয় আমেনা জগতে যার নাই তুলনা তিনি গর্বে হলেন অবতারি মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী সিকন্দরপুর শিল্পের মধ্যদের উদ্দেশ্যে আয়োজিত আল্লামা মুলকদি রহমাতুল্লাহ আলাইহি সাহেবুল্লাহ কর্তৃক নিবেদিত এর মহান সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান কিরাম, উলামায়ে ইসলাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা আমার ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থান বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনাকে আমার মানব কুলে জন্ম দিয়ে শ্রেষ্ঠ মুসলমান বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে মানুষের শুকরিয়া করবো এই মানুষের দাম বাড়বো, যে শুকরিয়া করবো না মানুষের মান কমবো। আমার আল্লাহর শুকরিয়া করার উদ্যোগ আল্লাহর নামটা স্মরণ করা বা মনে করা আল্লাহ বলবেন মা যাকারতানি শাকারতানি মামা নাসিতানি কাবারতানি। আমার বান্দা ছোট সময়ে তুমি আমার তসবিহ পড়বাই, জিকির করবাই, আমি বুঝলাম তুমি আমার শুকরিয়া ভাষে আবদ্ধ হইতে। আমার নাসিতানি কাবারতানি, যে মুহূর্তে আমার নাম মিটাই না তসবিহ পড়তাই না, আমি বুঝলাম তুমি আমার নিয়ামত পাইয়া আমার শুকরি করবে। এই হাদিসের আলোকে বোঝা যায় আপনার আমার মনে মনে পুকুরি বেশি হয়েছে, শুকরিয়া কম হয়েছে। সব নিয়ামত বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব না দিতে যায়। বললাম তোমার জন্য আমি এখন গ্লাস পানি হয়ে যায়, কয়দিন তুমি সারা বাদ পুরা হয়ে যায়।
হাতেও মাথা সম্ভব হতো না। গেল খাই মক্তবা গেলাম, হুজুর লাগাল হইলাম, আমার মাধ্যমে ভাত খাওয়ার দোয়া, পানি খাওয়ার দোয়া, হকর দোয়া খাইছিলাম। এর আগে তো আমরা কত পানি নিলাম, কত পানি নিলাম। কোন দিন আমরা লাগা আলহামদুলিল্লাহ শুরু হইলাম। আলিম হইলে বেলা, জানি হইলে বেলা, হবল আল্লাহ দুর্বল আমরা থাকি করা হয়। হযরত মুসা আলাইহিস সালাম ফরমাইলেন, ইয়া রাব্বি তাইবাস আসগারু নিমাতিন ওয়াদাতাহা ইন্দি মিন নিআমিকা ফালা ইউজাজি বিহা আমালি কুল্লু। মুসা নবী ফরমাইলেন, আল্লাহ আমি তোমার শুকরিয়া কিভাবে আদায় করতাম? তুমি যে আমারে সর্বনিম্ন একটা অনুগ্রহ করলা, করিয়া আমারে মুসা হিসাবে নবী বানিয়ে হটাইলেন। আমি মুসা নবীর সমগ্র জীবনের ইবাদত যদি জড়ো হইয়া যায়, এরপরেও তোমার সর্বনিম্ন কুদরতের শুকরিয়া আমি মুসার দ্বারা আদায় করা সম্ভব। আমার তামাম জীবনের ইবাদত জমা করিয়া তুমি মনে কুদরতের কদমের সামনে ধরা যায়, আমি মুসাই তোমার শুকরিয়া আদায় করতে পারতাম না। তুমি যে আমার রসুল এবং নবী বানিয়ে হটাইতে, এই নবী ও রসুল এরপরে কত বড় অক্ষমতা। কারণ হযরতে দাউদ আলাইহিস ফরমাইলেন, ইয়া রাব্বি লাউ আন্না লিকুল্লি শারাতিন লিসানাইনি ইসাববিহানিল লাইলা ওয়ান নাহার। দাউদ আলাইহিস ফরমাইলেন, ও আল্লাহ, যদি আমার প্রতিটা চুলোর দুইটা মুখ হইয়া যায়, আর দুইও মুখে দিনরাত 24 ঘন্টা আপনার প্রশংসা হইয়া যায়, এরপরেও তুমি মিলিবর দিন আমি প্রশংসা করতে না। তুমি যে আমার নাম হিসাবে জমিনে হতে রসুল বানাই। ও মুসা আলাইহিস সালামের জমানায় তিনজন মানুষ তিনটা দাবি লইয়া তার দরবার হয়। একজন মাইতে হইল, মালিক আমার সম্পদ বেশি হয়ে গেছে, আমার সম্পদ দরকার নয়, আল্লাহরে বলবো আমার গণ গিলা কমাই। মুসা নবী হইলা, ইয়া রাব্বি আপনারই গোলাম, আমার উম্মত, উনি বলছে তার সম্পদ গিলা কমাই যায়, তার ব্যবস্থা আল্লাহ বলে, মুসা তার দিকে হইতো আজকে থেকে খাবার পরে এলাকার শুকুর বলার বিষয় নেই, এটা হওয়াই যায়। তাই যেন হাজার কথা হইয়া যায়, আমি আমার ভাই, আমি দৌলতে টেকা খাই, আমি আমার ভাই, আমি দৌলতে টেকা খাই। ও কথা হইলে আমি সম্পদ হই। এই কথা শুনিয়া হইল, হুজুর আমার পূর্বপুরুষের ইতিহাস পড়া নাই, জানা আছে, ওরা সম্পদটায় রাস্তায় রাস্তায় আসছে, মানুষের হাত বাঁধা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই ভদ্রলোকের খবর হইয়া হইল, আল্লাহ আমার পূর্বপুরুষের ইতিহাস বলা নাই, ওরা রাস্তায় রাস্তায় আসতে টেকার দেয়, আজকে আল্লাহ আমার টেকার পালর মালিক বানায়, আমি আল্লাহর নাশকর করতাম পারতাম না। আল্লাহ কইলাম, মুসা নবী তাইলে তোমার সম্পদ কমতো না, আল্লাহ আমার ক্ষমার কোন দরকার নাই, আমি আল্লাহর বদনাম করতাম না, আমার সম্পদ না কমলেও আর কোন সমস্যা নাই। আল্লাহ বলবেন, তোমরা আমার শুকরিয়া আদায় করবাই, বিনিময়ে তনে মনে দনে জনে কুলে মানে সব হানে পাড়াইয়া ভাই, কোন অংশে আমি কম করতাম না। আরো একজন মানুষ হইল, হুজুর আমার আত্মা নাই, অন্য মাইসে মুখ তুলিয়া আমারে খাবার খাবায়, আল্লাহ রেনে মরে বেকার বানায়, তানরে দিতেই বলে। অথচ আল্লাহর সৃষ্টির মধ্যে যা বানাইছে সব কাজে বানাইছে, বেকার কেউ নাই, আমি তো বেকার, আমার রেনে বানাই, এই জবাবটা লইয়াই বয়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জগৎ আল্লাহ বানাইছে, কাজে বানাইছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কইলা, ও মুসা তার দিকে হইল, তার আমার কাছে বেকার নাই, কোন সময় কাজ বানাই ভাই? আসরের বিচারের পরে জাহান্নামের তলদেশে একটা ছিদ্র দিয়ে আগুন বাড়াইয়া যায়, ও আগুন বাড়াইতো না বলি আমার পথে দু বডি রে আমি টিকা গেলাই।
কথা শুনিয়া তাই বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেমনে তসবিহ পড়ছে, তসবিহ পড়ার ভিতরে সাথে সাথে সুস্থ স্বাস্থ্য সুন্দর মানুষ হয়ে গেছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। কিন্তু তসবিহ পড়ছে আল্লাহ নবী ফরমাইয়া কালিমাতানে খাফিফাতান সাকিলাতানে বিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন দুটি কলিমা জিহ্বার মাঝে বড় হালকা লাগে, পাল্লার মাঝে তুললে বড় ভারী লাগে, রহমান রহিমর কাছে বড় প্রিয় লাগে। কলিমা দুইটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও কলিমাটা কত হবে, কত সওয়াব। যে ফরমাইয়া কালিমাতানে খাফিফাতান সাকিলাতানে বিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলিমা উচ্চারণে হালকা লাগে, পাল্লাত তুললে ভারী লাগে, আল্লাহর কাছে বড় প্রিয় লাগে। কলিমাতে পড়ব কত সত্য মহিলা বলবেন কি বাড়ি তুমি দেখো না আমরা কুটি আসবে এটা দেখো না শুকনা খেয়ে ডাল দেখো না দূরে দাঁড়া মারলাম সকল পাতা জমিতে হরি গেলাম হুজুর বলে কিতা দেখলাম সকল পাতা জমিয়ে যায় হুজুর হর মানে আবুদর কি পারি সাগরের যত বুদবুদ আছে, বৃষ্টির যত কণা আছে, এই পরিমাণ গুনাহ যে করছে এই গুনাহও মিটিয়া যায় যে মাইসে 100 মর্তবা দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বায় সমুদ্রের পাপ রাশির মতো বৃষ্টির কণার মতো পাপ থাকলো আল্লাহর দয়াতে মাফ হইয়া যায়। ও তসবিহটা পড়বায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুকরিয়া চেষ্টা করছে। আর এক মহিলা হইল মুসা আলাইহিস সালাম, আমার অল্প বয়সের স্বামী মারা যায়, পেটে আমার ছেলে সন্তান নাই, অন্য মানুষের বাড়ি কাম কইরা আমার দিন যায়, আমার অভাব কোন দিন আল্লাহ মিটাই পায় সন্তানই কান হয়। আল্লাহ কি মহিলার ব্যাপারে কিতাব পড়া যায়? আল্লাহ মহিলা মুসাকে হইও মহিলার নিষ্ঠুরি ধৈর্য ধরা দেয়, সবর ভরা দেয়, কয়েকদিন পরে টাইম যাইবা সুখের ঠিকানা। কি খবর শুনিয়া মহিলা হইল মুসা নবী, অল্প বয়সের স্বামী মারা যায়, পেটে আমার ছেলে সন্তান নাই, হরার বাড়ি কাম হইলে আমার বড় কষ্ট দিন যায়। আরো হয়েছে নি আল্লাহ ধৈর্য ধরার দেয়, টাকা বড় মুসা আমি আল্লাহ থাকলাম। যেমনি কথা হয়েছে সাইকুল সৃষ্টি হইয়া মুসরামারি করত তলে ভরিয়া মহিলা মারা যায়। আল্লাহরে অস্বীকার করব, শাস্তির সাথে তোরা খাইবাই ছাড় পাইতাই নাই, উপরি জেট দিলে তাকবার মাঝে বরণ হইয়া যায়। আল্লাহ উপর দনাদানি চটন হিবায় চোখ রাঙ্গাইয়া লাভ হইত না। যে মানুষে শুক্রিয়া করি যায় নিজন দাম নিজে বলাইলাই যে শুক্রিয়া করতো নয়। আল্লাহ খুবই রানবাই এখন ভাই কুলাল মার ভাই হরিজনে হাইন্দা ফুল কিনারা পাইতাই না। যে অবস্থার মধ্যে তাক ভাই আল্লাহরই মানতে বাধ্য যায়। এই কথা বুঝাই পারবে নবী রাসূল আল্লাহ জমিনে ঘটায়। আল্লাহ বলবেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোন মাবুদ নয়, আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম নয়। আল্লাহ ফরমান মান ইসতাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতু সাদিকান ফাগাসতু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতারে মানবো, আমারে ডরাইয়া নামাজ পড়বো, হালাল হারাম জানবো, আমার দেওয়া বিপদ করলে ধৈর্য সহকারে আমার হুকুমটা নতশিরে তামিল করবো, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতের হাতায় সত্যবাদী হিসাবে আমি আমার হাতে আল্লাহ লেখিয়া রাখবো।
যে মানুষের জীবন এবং যৌবন আল্লাহর শুকরিয়ার ভিতরে পাওয়া যাইব। হুজুরে ফরমান ইন্না ইব্রাহিম সাআলা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর যশনাম গায়, প্রাণ কলিয়া তোমার নামে শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ বলিলা, এই বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিবাই? আল্লাহ ফরমায় আলহামদু মিফতাহু শুকরি ওয়া শুকরু ইয়ারুজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, দিলে জানে প্রাণ কলিয়া আমার নামে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ আর সাগর পরিবর্তন করেছেন। এরপরে তাই জিজ্ঞাসা হল, আল্লাহ যদি কোন মাইসে তোমার পবিত্র নাম সুবহানাল্লাহ বলিলায়, তোমার যশ নাম সুবহানাল্লাহ পাঠ করিলায়, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখে দিবায়। আল্লাহ ফরমাইল লা ইয়ালামু তাওইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মনে করব, আমার প্রাণে আমার সানে ঈমান আনিয়া প্রাণ খুলিয়া একবার সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে এটার রহস্য বা তত্ত্ব আমি আল্লাহর মাঝে গোপন রইব, দুনিয়ার কোন মানুষরে জানতে দিতাম না। হুজুরে ফরমায়, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। বনি ইসরাঈলের এখন মাইসে পড়িয়া যায়, আমলের দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। খালি আল্লাহরে মানার নাম ইমান নাই, আর আনুষঙ্গিক কয়েকটা বিষয়ে মান্যা নেওয়ার নাম ইমানের পরিচয় হইয়া যায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি গায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ মানলাম, ফেরেশতারে মানলাম, কিতাব মানলাম, নবী হল মানলাম, তকদীর বিশ্বাস করলাম, মরণের পরে আবার জিন্দা হইতাম তাও মানলাম। একটা কথা যে অস্বীকার করবো, ইমান থেকে খারিজ হইয়া যায়। ও দুই ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার আমলনামা লেখার দায়। দুইজন থেকে ইয়াবুন আল্লাহর জিজ্ঞাসা, মালিক ও যে আপনার নামে আপনার বান্দায় তাসবিহ পড়িয়া যায়, এটা নেকি বা রহস্য কি তাহলে এখন জানা নাই। আল্লাহ ফরমায়, আমলের ফেরেশতা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার সামনে তাসবিহটা হইয়া যায়, হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই। তবে খাই কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়াইবাই, সেই দিন মাত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর, না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজের ভিতরে সুবহানাল্লাহ আসেন না, আসে না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রাকাত পড়বায় প্রতিটা রাকাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস পরিতাপের বিষয়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০% পরিবারের মাঝে নামাজ নাই, নামাজ জান নাই, ধর্ম তার নাই। আল্লাহ ফরমান, মান তাকাররাবা ইলাইয়া বিন-নওয়াফিল। যত মানুষ আমি আল্লাহর দরবার হয় নফল নামাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজামল কারণ। আল্লাহর ওলির বাণী, ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বাণী, শান্তি মনে নমাজ পড়বায়, হাতর মনে রুকু সেজদা দিবায়, জীবন রে শান্তিময় বানাইয়া বাড়াইবায়। নমাজ পড়তাই নাই জীবন শান্তি হইতো নাই, সমগ্র জীবন পরিশ্রম করলে শান্তি আইতো নাই। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ দুনিয়ার মানুষ, তোরা যারা ঈমান আনো, কান খুলিয়া তোরা আমার কথাটা শোনো। ইস্তাইনু, সাহায্য চাইবাই ভাইবাই, আমি আটকাইতাম না। তবে এই সাহায্য হইতে হইলে দুইটা বিষয় আগে আমারে দিবাই, না সাহায্য হইতে নাই। বিসাবরি ওয়াস সালাত, ধৈর্য ধরতে হইবাই, নমাজ পড়তে হইবাই। যার জীবনও নমাজ নাই, যার জীবনও ধৈর্য নাই, সমগ্র জীবন খাইন্দা মরলে সাহায্য আল্লাহ দিতা নাই। কে কইরা? আল্লাহ। আল্লাহর পরিষ্কার বাণী। আমরা নমাজ পড়ি না। হুজুরে ফরমাইনা সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, আর যে মানুষে নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা এখানে দুই ভাগে ভাগ হইলাম, নমাজি মুসলমান, বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজের মাঝে বেশি হইলাম। ও তো ধর্ম লইয়া আমরা সাগরের তলে গেলাম, বাইয়া ওটার ক্ষমতা নাই। আমরা বাচ্চা ইনতে নমাজ পড়ে না, নমাজও নাই। রাত মিটার ভিতরে হামাইয়া উঠে 10টায়, মা বাপ কেন নাই। অথচ আল্লাহর রাসূলের বাণী, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু সাবআ সানা। তোমরা তোমার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবা যে সময় তার বয়স 7 বছর হইবাই। 7, 8, 9 ও 3টা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায়, মা বাপে নমাজ শিখাইতায়, সূরা রাত মুখস্থ করাইতায়, রুকু সিজদা দেখাইতায়, নমাজের তাইয়ন বুঝাইতায়। যেমনি 10 বছর হইয়া যায় বুঝাইবার কোনো বিষয় নাই। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা। যেমনি তার বয়স 10 বছর হইয়া যায়, মা বাপে তারি পিঠা লাগাইতায়, কিতা হইয়া মারতায়। তোমারে 3টা বছর হইলাম আল্লাহর ওয়াস্তে নমাজ পড়তায়, তুমি এখানে নমাজ পড়তাই নাই। এখন আমি তোমারে না মানলে আমি তোমার বাবা নাই, আমারে তুমি জাহান্নামের দারোগা বানাইবা। এখন কিবা তুমি নমাজ পড়তায় না ইলেরে বাবা পিঠা খাইতায়। মানে আমরা ছেলের বয়স 17 বছর 27 বছর, মা বাপ খুঁজো নাই, ইলা বা হইয়া জমিনও লাভ হইতো নাই, পরে জাহান্নামও যাইবা, লজ্জায় মুখ দানি সব হইতো নাই। নমাজ আমরা পড়তাম। নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমাইরা আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোরা আমার জিকির করবাই, আমার নামে নমাজটা হারা করবাই। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই, জমিনও নাই। ও নমাজও বাঙালি মুসলমান 80টা পরিবার নাই, 20 ভাগ পরিবারে নমাজ পড়ায় কতখান কবুল হইব সেরু জানা নাই, ঠিক না? যদি নমাজের আসল হিসাব চায় কত মাইসে নমাজের জবাব দিবাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক দুজক ওই সমস্ত মুসল্লি বা নমাজির জন্য ওয়াইল নামক দুজক সাব্যস্ত হইয়া যায়, যারা দেখতে দেখা যায় নমাজ পড়িলায় মন তার নমাজও নাই, বন্ধ ঘুরায়, হামও যায়, ই নমাজ পড়িয়া জাহান্নাম যাইবায়, জান্নাত হইতে নাই। যারা যারা নমাজ পড়ায় ফজর মাইসে শুদ্ধ নমাজ পড়ায়। হুজুরে ফরমায় মান ইস্তাফতাহা আউয়ালা নাহারিহি ওয়া খাতামাহু বিখায়র ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি লা তাকতুবু আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ যুনুব। মান ইস্তাফতাহা, যে মানুষে দিনের প্রথম ভাগে বালা কাম দিয়া দিনটা শুরু করবায়, আর দিনের শেষ বিদায় দিবার সময় বালা কাজ দিয়া দিনটা বিদায় দিবায়, মাঝখানো যত সগীরা কবিরা গুনাহ হইয়া যায়, আল্লাহ আমাদের ফেরেশতারে ফরমায়, এ আমাদের ফেরেশতা, আমার বান্দারি মধ্যখানো যত গুণ হইছে তার আমল নামার মাঝে তুমি কোনো গুনাহ করে আমি লেখবার দিতাম না। আমার দরবার থেকে আমার দয়া গুণে আমার বান্দার মাপ পাইয়া যায়। দিনের প্রথম খামটা হইল ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ার পরে দিন শুরু হইয়া যায়, রাইতার পাইতে নাই। দিনের শেষ কাম হইল মাগরিবর নামাজ। মাগরিবর নামাজ পড়ার পরে দিন শেষ হয়ে যায়, আর দিন পাইতে নাই। মাশাআল্লাহ ইনশাআল্লাহ মাগরিবর নামাজ 1 খাতা 1.5 খাতার হওয়া যায়, সময় হইল ফজরের বেলায়। ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলাই দুলাই কাটিয়া সর ওই মাগরিবের আযান শুনি।
যুবক শ্রেণীর ছেলে যারা যারা আছো বল খেলবায়, আজান করলে বলটা দৌড়ে আল্লাহর হস্তে মসজিদ হইবাই, যৌবন থাকতো নাই। তামসা করতায় হরিলিবাই, থামসারে তামসার জাগাত তৈয়াইবাই, যেমনি আল্লাহু আকবার দড়ি শুনবাই, লগে লগে তামসা তৈয়ানো মাঝে হইবাই, তখন যৌবনের মাঝে আর কোনো কলঙ্ক হইতো নাই, দাগও লাগতো নাই। ইলা জোয়ানো হয় যে আগান মানতাই না, নমাজও হইতাই নাই, তোমার মনে জেলা চায় ওলা হইয়া দুনিয়া হইবাই না। দুনিয়া খাইতে পারতে নাই, দুনিয়া খাওয়ার বিষয় নাই, দুনিয়া থাকার বিষয় নাই, দুনিয়া থাকি আপনি যাইতে হইবাই না, যাইতে নাই। ওমান মুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে জানিয়ে দিবাই, আমি যারার বয়স বাড়াই তারার লগে লগে দুর্বল বানাই। 80 বছর যার হইয়া যায়, পরে মাথাও না, তার যৌবন শক্তি গেল কোথায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, খালা চুল সাদা হইয়া যায়। এটা বন্ধু তার কথায় নাই, সম্পূর্ণ আমার ইচ্ছায়। কোন দুঃখে মরে আল্লাহ মানত নয়। অমান্নু আমির হু ওয়ানুনা কিছু, যার যৌবন আমি বাড়াইলাই তার ভিতরটা আমি রূপ দিশা যাইলাই। ইচ্ছা করি সে রোগী হয় না, ইচ্ছা করি সে বুড়ো হইবার চায় না, সম্পূর্ণ আমি আল্লাহ করিলাই। টু জুনিয়র প্লেয়ার টু সিনিয়র প্লেয়ারে বল খাটাই খাটাই লইয়া যায়, তখন জুনিয়র প্লেয়ারে টুটো সামলাইয়া খালি চায়, তারে খেলাই খেলাম আমি আজকে, আমার স্ত্রী বল লইয়া যায়, আমি যাই কি বাড়ি ভাই, আমার খেলার দোকান নাই। ইচ্ছা করি কোনো ভাই মাঠ ছাড়ে না, মাঠকে চালায় অত না আল্লাহ। যৌবন খেয়ে দিছে, যৌবন খেয়ে নিছে খুদির ঘর মহিলা ইফতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা। 5টা বিষয় আসার আগে আরো 5টা বিষয়ে গুরুত্ব দাও। শাবাবাকা কাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের। যৌবন গেলে তো মারাইতো নাই, আর যৌবন গেলে কি আগর দই এখন নাই। যৌবন একটা আগুন, যৌবন শয়তান হামায়, হামাইয়া মানুষরে ক্রিকেট ফুটবল কথা বাইন লইয়া যায়। যৌবন খাইয়া হয় এবার জাগি বাড়ি বাই, তোরা দরকার নাই, ঠিক না? হুজুরে ফরমাইন, যে মানুষ যৌবনের দাবি লইয়া যায়, আমি নদীরে তোমার জীবনের জিম্মাটা পাইবাই। যৌবন লইয়া রে ভাইয়া সাইও খেলবাই, খেলা খেলিলি ভাই, আল্লাহু আকবার শুনলে বলটা তুইয়া নমাজ হইয়া গাড়া হইবাই। ই যৌবন দাগ লাগতো না, নষ্ট হইতো নয়। হুজুরে ফরমাইয়া, তুমি তোমার যৌবন রে নিয়ন্ত্রণ করিলি ভাই, তোমার জীবনের নিয়ন্ত্রণ আমি নদীরে পাইলি ভাই। ইলা বহুত বুড়া বেটা বলসালি ইয়া বড় পড়ে গেছে, প্যারালাইজ লেগেছে, ক্যান্সারে পাইছে, সমস্যা হয়ে গেছে। এটা যায় যৌবন থাকতে কিতা করছিল, আর অনেক তো আগর সময়ও নয় লাগি। যৌবন থাকতে আল্লাহ মানতায়, ধর্ম অবস্থায়, নবী চিন্তায়, তখন এই যৌবন গেলে কি ও গরম হইয়া আপনার দাম পাইলি ভাই, কোনো সমস্যা লাগার হইতো নাই। কে হইয়া রসুল্লাহ ট্রেনিং প্রাপ্ত একটা আর্মি গুলি মিস হয়ে যায়, নবী মোহাম্মদ রসুল্লাহর কথা মিস হওয়া সম্ভব নাই। হুজুরে ফরমাইলা, એટલે বহুত মানুষ বড় পড়ছে, সম্মানের হানি ঘটে গেছে। বাপে তার বুয়া কুয়ারে হয়েছে, ও বেটা তোর বউয়ে তো আমারে মানে না, হয় হয় তুমি ইটা মাত আমাকে মারত না, পিতা লাগি হয় সে হয় আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তি আল্লাহর হইয়া আয়, শান্তি আল্লাহর হইয়া যায়। শান্তির মালিক আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই। এলাকি আপনি শান্তি পাইতে হইলে হারে হইতে হয়, আল্লাহরে হইতে হয়। সবর, শুকর, রহমত, বরকত, সালামত এসব টাকার ভিতরে নাই। টাকা হইলে হাই পাই চলা যায়, গাড়ি বাড়ি চলা যায়, পেশন দেখাই যায়। রহমত, বরকত, সবর, শুকুর, সালামত এগুলা পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। ও যৌবন লইয়া ও সময় আল্লাহর বড়া বসন্ত যৌবন লইয়া যে যুবকে নমাজ পড়িলি ভাই, হুজুরে ফরমান 70 জন ওলি আল্লাহ যদি পাল্লায় তোলা যায়, এরপরে এই যৌবন প্রাপ্ত ছেলের সমান হইতে পারত নয়। যৌবনের তো দাম ছিল চুল্লায়। এই যৌবন লইয়া মানুষ যাই কি তামসা ভাই, ক্রিকেট ভাই, ফুটবল ভাই, সরকার অনেক ভাই, যদি বাউন্ডারি লাগায়, সেঞ্চুরি করিলায়, গাড়ি বাড়ি বিক্রি করিয়া দিলায়, ও সরকার
সাইরো বউরে যে ছেলেটা স্ট্যান্ড করিলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়, ই ছেলেটা গাড়ি দিতে নাই, টেকা দিতে নাই, কোন তামসা হরায়? তামসা লাগে জমিন গাইছি না, সট্টা লাগাইলে গাড়িও ফিরি বাড়িও ফিরি। অত কষ্ট হয়ে যাই হওয়াটা, অত ব্যাংক খাটাইয়া 1 নম্বর বউট হইল, তার ব্যাপারে কোনো মাতু নয়। বুঝছেন কি তৈছে? দেশ কাছে গুল দেশ কাছে গুল বিগর বিগর সব বিগর, বাকি নাই রে কেউ, কই রে বাবা কও। অত থই যারা অত গেছে দেশ। থামসাপ টাকা পাওয়া যায়, ইনো জান যায়, ইনো টাকা নয়। কত ঘুমা, কত মনে দিবা, কত বিনা টাইল সকালে ঘুমাবো বলে না। এই দেশ কি তৈব বলইব নিবা না, বলো নাই। হাজিরিন, তুই এক মুরব্বী বেটায় তার ছেলেরে বউরে হইলা গো, মা তুমি আমারে গরম পানি দিবা, আমার দাঁতর নিকেল নষ্ট হয়ে গেছে গো, আমার দাঁতে শিখায়। বউ আমি পারতাম না, সে না গো হইনে বেড়িলে এখানে মাতলায় বলে, মার তো মানলাম না, দেখানো আজকাল বেসাইলায় উসমানী মেডিকেল গেলায়, টেকা 50,000 ফলাইলায়, বেমার হয় কমত নয়, বাড়িতে আইলায় মেসাব 30 জন আনিয়া খতমে ইউনুস ফলাইলাম, রোগ মানলো না, তোমার না মাইলে না, ওরা রোগী আমার বংশ দেখলে না। কথা কইতো নি বার বয় হওয়ার কথা কইতো নি বলছে না। খুয়াইছে বাড়িতে, এই তোর বউলা মাতে কয় আমার ব্যবসায় রং করে থেকে মাত্র হয়, আমি তুমি মাত্র না। অনেক গেছে মসজিদ হয়, মসজিদে খাইছেন কি মুরব্বী রন বা খিটা ছিলাইলে মাতি না রে ভাই, বউ আনছি নি বেড়া জল লাগনি আনছি করো, আমি কই দুধ বেচতে কয় মুখ বলে পাইছা, আমি এক বউ আনছি তা বাসা হইবার নাই। কিটারে ভাই কিলা বুঝবাই? বলে আমার বউরে নাই রে ভাই, ই বউ নাই, আল্লাহ আমার ঘরে ফেরেস্তা পাঠায়। গেল খাইলে আমার বিয়ে আসলে নাইও নিবা যায়, আমার ঘর বউ হয় আব্বা আমি নাইও দিতাম নাই, আমার শ্বশুর আব্বার অবস্থা বলা নাই, নিজের হুড়ি এলে থাকে না, আপনার হুড়িতে বাড়ি যায় না, ই হুড়ির প্রশংসার সীমা মিলে না। ও কিতার যায়, ই মোর ওই যে যৌবন লইয়া নমাজ পড়ছ লাগি বালা মাসের হুড়ি করো আইস কিতার দা সম্পর্ক হওয়ায় যৌবন লইয়া নমাজ হইলে আল্লাহরে কইছেন আল্লাহ সাইয়ে মরে টাকাইবা, ও আল্লাহ মহিলা দিছে আইনা মেহমানর নিয়ায়, মানে বউয়ে কয় বাবা আমি তোমার ঘর বউ নাই, ফেটের মেয়ে মনে করবা, 3টার সময় আব্বা মরে ডাকবয়, কোনো গরম চা আছে যদি ডাল তাই পারো না আমারে কইব, সাইও লজ্জা করবয়, আমি আপনার মেয়ে হিসেবে আমারে যাবো, আমি ঘর বউ নয়। কত মায়া করে আমার ঘর বউরে ভাই বাসা হইবার নাই। এরপরে গতকাল ঘুমাইতাম রে ভাই, নমাজও পড়তাম না, ভাতও খাইতাম না, আমার ঘর বউয়ে একবার লেখ সরায়, একবার পা বাতায়, একবার বুক আতায়, একবার মাথা আতায়, আব্বা ভাত খাইতে নাই, স্বাস্থ্য ধরাই ভাই শুনো আব্বা ভাত না খাইলে হইতো নাই। ওনেরে ভাই যে ফুয়ার বউয়ে মালাহান আদর দেখায়, অনেক কিলা ঘুমাই ভাই, ঔষি ভাত খাইবার দেয়, অনেক দেখতে হয় আব্বা নমাজ পড়তে নাই, তাই বুঝিস না নমাজও নয় খানিও নয়, যা করে আর যায়। ওনে যে হুয়ার বউয়ে মালাখান আদর দেখায়, এই পেট কিলা না করতায়, ওই গো মাই নমাজ পড়তায়, কিলা উড়াইতায়, আব্বা পানি দিতাম নয়, মাটি আছে তুইমু করলি ভাই, আপনি সে একে পানি তুইমু করলেও নমাজ হইয়া যায়। ও মুরব্বী তুইমু করিয়া নমাজ খাওয়া হয়েছেন, এসা নমাজ 4 দেখাত না বইলা 3 দেখাত কইলা সালাম ফিরাইছেন। ওনে তার বউয়ে কইছে না আব্বা নমাজ হইতো না, হিরবার নমাজ দৌড়াইয়া পড়বাই, নমাজ 4 দেখাত কইছে না 3 দেখাত পড়লায়। মুরব্বী তোর বাবর আগে আমার নমাজ লয়েছে, চাইছ নমাজি কি কর কিয়র নমাজ যা নমাজও নেবা তো পাইতেন নয় না রে বাবা খাইল নমাজ লক্ষ না। ফেরেস্তা কয় ও আল্লাহ মহিলায় যা কইছে আমরাও তার দেখার মনে কোনটা করা যায়? আল্লাহ ফরমাইনে ফেরেস্তা বল তোর আর কি জানা নাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ফরমায় রফিয়াল কলম ওয়ান সালাসা, 3 গুরু মানুষের গুণা আমার কুদরতর কলমে লেখে না। একদল মানুষ হইল যারা যৌবন লইয়া নমাজ ছাড়ে না, বুড়ো হইলে হুশো বেড়া লাগি যায়, বুড়া বানাইছি আমি আল্লাহ, এরা নমাজ না পড়লেও পরিপূর্ণ নমাজ ওর সব চূড়া তার আমলের মাঝে লেখা দেলাইব। হইলে সাবাবাকা কাবলা হারামিকা, যৌবন সুন্দর যার জীবন সুন্দর তার,
যৌবন লইয়া নমাজ পড়বাই, বুড়া হওয়ার পরে বড় ভুতিয়া ভুতিয়া আপনি সব পাইবাই, নমাজ না পড়লেও নেকি দেলাইবা আল্লাহ। যৌবন লইয়া নমাজ পড়তাই নাই, বুড়ো হইয়া গরো পেশাব কইরা নিজে খাই দিবাই, বউ খান্দা ভাই আইতো নাই, ঘুষে কাম করতো নাই, ইটা কিতার দায়। যৌবন লইয়া নমাজ পড়তাই নাই, বুড়ো হইলে আল্লাহ আপনার পরিবারের মাইসর মায়া আপনার প্রতি রাখতো নাই। ও তো বড় আল্লাহ আমারে মানলে না, তোর ভয় তোরে আর মানতে পারে না, ঠিক নয়? ও তো বড় আল্লাহ আমারে শ্রদ্ধা করতে নাই, তোমার জন্ম দেওয়া ভয় তোমার সম্মান দিতে পারতো নয়। মায়া খেলে গায় কে চুকায় আল্লাহ। হাজিরিনে কেরাম, হুজুর ফরমাইরা সাক্ষাৎকা কাবলা সুকমিকা, স্বাস্থ্য সুস্থ আছে অসুস্থ নাই, এমন রসরঙ্গে আপনার দিন যাইতো নাই, হঠাৎ কোন দিন অসুস্থ হইবাই তারিখ জানা নাই। সুস্থ থাকতে আপনি আল্লাহ মানবাই, ধর্ম বুঝবাই, নবী চিনবাই, নমাজ পড়বাই, বালা মাইসর সঙ্গে থাকবাই, নিজের হিসাব নিজে মিলাই লিবাই। হুজুরে ফরমাইন হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু ফাইন্নাহু আইসারু ওয়া আহওয়ানু লিহিসাবিকুম। তোমরা আল্লাহর সামনে হিসাব দিতে হইবাই, আল্লাহ হিসাব নিবার আগে দুনিয়ার মাঝে নিজে নিজের হিসাব মিলাই লিবাই, এটাই হইব তোমার লাগি বাঁচবার উপায়। আল্লাহর দরবারও হিসাব দিবার আগে নিজে জমিনও নিজে নিজে হিসাব মিলাই লিবাই, নাইলে হিমেকে দ্বারা খাইলে চুকাচুরি সম্ভব নয়। ওয়াজিনু কাবলা তুয়াজানু, তোমরা আমল আল্লাহর সামনে হাজারের মাত্র হিসাব নিবা আল্লাহ, আল্লাহ হিন ওজন দিবার আগে নিজের আমল দে নিজে ওজন করি নিবাই। আজকে রাত কটা ভাব করলায়, দিনও কটা নেকি করবাই, পাপ করলে তওবা আছে, নেকি করলে শুকরিয়া আলহামদুলিল্লাহ আছে। জাহাজুল আউদ্দিল আকবার ইয়াউমাইজিন তুরাদুন, হাসরের বয়াল মাঠে আল্লাহর সামনে জবাবদিহিতা করিবাই। আল্লাহ জবাবদিহিতা করার আগে নিজে নিজের আমল লইয়া দুনিয়ার মাঝে নিজে নিজের জবাব লই লিবা, যে মন তুমি কিতা করা এটা তো ঠিক নাই। অষ্ট হইল বাঁচার উপায়, আল্লাহর নবী আপনারে আমারে বাঁচার উপায় দেয়। হুজুর ফরমাইয়া সাক্ষাৎকা কাবলা সুকমিকা, আপনি সুস্থ আছেন অসুস্থ নাই, হঠাৎ কোন দিন অসুস্থ হয়ে যাবাই, প্যারালাইসে পাইলিব, ডায়াবেটিস হইব, কি গ্যাস্ট্রিক হইব, কি ক্যান্সার হইব, এই সময় নিজের অঙ্গ বাঁচাইতায় না আল্লাহ নাম লইতায়। এলাকি সময় আসার আগে সময়ের ব্যাপার করতে হয়। মতু কাবলাল মৌত, মরার আগে মরে যায় একবার পাশার মনমার। মরা তো রে বাবা মাউল বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, মরার চিন্তা যার ভিতরে হামায় পাও চলে, পাও চলে নিবা। আমার একদিন মরা চিন্তা আইছি, 8 মাঝে বই গেছি, একদিন মাসরা হইয়া মরা চিন্তা করে যাইতাম জাগিল, 8টা মরার চিন্তা করতে করতে আমি 8 মাঝে বই গেছি, আমি হইতাম পারি না। বাজারও মানুষ যাই বিয়া, এরা মাথায় আমি খবর নাই। এরপরে মুরব্বী এখন কিতা মল্লা সব আপনার কিতা শরীর ঠিক হইনি, ও আমার উঠেছে, আমরা জি নারী তো ঠিক আছে বলে আপনারা মানুষ কয়েকজনে ডেকে মাথায় মাথায় না নেই। আমি আর বললাম না যে আমিও চিন্তা করলাম, বুঝাই না সত্যিকার চিন্তা যদি হামাই দেয় সচা কথা রয়নি। এলাকি মৌতর তারিখটা ভুল হইয়া আছে আল্লাহ, যদি মাইসে মৌতর তারিখ জানিলে হয় আর সচা কথা বলব, ও যদি জানি আমি কালকে মরে দিব কোনো কথাই বলি কি বলবো আর ঠিক হইতে নেই। এক ঘটনা, আরো ঘটনা, যদি আমি জানি মরতাম নয় জানিব তোর বিশ্ব রোডকা ঠাকুর সামনে আমি আটু বুকু লাইয়া লাভি ঠাও করবি, আমি তো মরতাম নয়। ও বিশ্ব ব্যবস্থাপনা নষ্ট হইব করি আল্লাহ এটারে গোপনটা শুনাল নয়, শিক্ষিতার দায় বিশ্ব ব্যবস্থাপনারে ঠিক করার দায়। হাজিরিনে কেরাম, ও আল্লাহ রসুলের ফরমাইরা ফেরা কাকা কাবলা সুগুলিকা, অবসর আসো ব্যস্ত নাই, ইলা রসরঙ্গে আপনার দিন যাইত নাই। অবসর পাওয়া যায় যে সময় আপনি বিয়া করতেই নাই, নারী হোক আর পুরুষ হোক, বিয়া করার আগে অবসর পাওয়া যায়। বিয়া করার আগে বাপে কয় আমার হুড়ির হাতে খরচ নেই মাত্র হয়, আমার হুড়ে যায় খরচ মারতে পারতে নাই, বাপে কয় আমার বয় যা করে মারতে পারতে নাই, সেনে বেসাদি নাই আমার বউ বোধ
ও সময় যায় বুধরাম করার যায়, ও সময় অবসর আসো, ও সময় আপনি আল্লাহরে লইয়া ব্যস্ত হয়ে যেতায়। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যে সময় আপনি অবসর হইবাই ব্যস্ত নাই, ও সময় আপনি আল্লাহর নাম লইয়া দাবি হয়ে যেতে হয়, আল্লাহকে কইলতায় মনের বাসনা তুইলা ধরতা যে মালিক উত্তর বাড়ির চাষার কমর চেলা হয়ে গেছে রে আল্লাহ, তান ছেলে 3 জন মেয়ে 4 জন, অবস্থা সচ্ছল নয়, সাইও মরে ইলা বেসব হলাইবাই বড়াও যৌবন লইয়া ওখান কইবাই 10 সন্তান জন্ম দিলে সমস্যা আইতো নাই, জিম্মা নিবার স্বয়ং আল্লাহ। নমাজ এইখান হইতাই নাই, 1 সন্তান জন্ম দিলে সুখে হইতাই নাই, খোয়ায় বৌলিয়ালি এবং শ্বশুর বাড়ি হয়। আর বাদেও বাবা মানুষ রাখিল আর আমি যাই কি থাকবো, আমার বুয়ার লেখাপড়া করাইতাম বুঝুন এমনি যা এটা কি তার দায়? ও আপনি পয়লা নিজে আল্লাহ মানতায়, আল্লাহর বাধ্য হইতায়, তখন আপনার অধীনে যারা থাকবো এরা আপনারে মারবো। আপনি আল্লাহ মানতায় নাই, আপনার অধীনে যারা থাকবো এরা দেখতে হইতায় নাই। মায়া আল্লাহ লাগায়, মায়া আল্লাহ ছুটায়, ওখান বস্তু হইবে গিনাকা তাবলা পাত্রিকা দন আছে রে ধনী, দন তাপ্ত নাই সৈন্য হাতে কবর হামাই ভাই, দন জেলা যে জমিনে তৈয়া যাই ভাই, মরণের ঘরে কবরের ঘরে টাকা পয়সার কারবার নাই। কারবার নিবা কিনো ইমানের কারবার, আমলর কারবার। ইমান আমলর কারবার খবর গেলে টাকা পয়সা মানে না। কইবে হয়েছিল আছে আমার মুক্তার, আছে আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে যিনি আমায় করবে পার, আমি পাপি বিনে জামিনদার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর কেউ মাত চলে না, খবর শুনতে হয় না, সাথে মানে না, খবর আল্লাহর নবীর নাম ছাড়া কেউ বুঝে না। হাজিরিন, ও আল্লাহ রাসূল ফরমাইরা বিনাকা তাবলা পাকরিকা দন আছে রে ধনী, দন তাত নাই, দন তৈয়া সৈন্যতে কবর হামাইবাই, যৌবন জীবন লইয়া আল্লাহর ওয়াস্তে যা পারো আল্লাহর ওয়াস্তে নেক কাম হইয়া যাইবাই, মসজিদ মাদ্রাসা বানাইবাই, রাস্তাঘাট করবাই, দিন দুটি মানুষের সাহায্য সহযোগিতা করবাই, পরবারে এই সমস্ত সম্পদের ফাল আপনি আবার ফিরিয়া পাইবাই। হায়াতুকা কাবলা মৌতিকা, হায়াত আছে মৌতে খাইতো নাই, ইলা কোনো খবর নাই। মৌত আগে দিছে আল্লাহ, পরে আপনি জীবন পাইলাই, জীবন পাইছো মরবার দায়, দুনিয়া তাহার জায়গা নাই। এলাকে হুজুরে ফরমাইন কোন ফির দুনিয়া কান্নাকা গরিবুনা ওয়াবিরু সাবিল ওয়াদা নাফসাকা মিন আহলিল কুবুর। দুনিয়াত বসবাস করতেই ভাই কিবা ফকির নাইলে মুসাফির। ফকির মুসাফির যত দূর দেশে যায় তাদের মনে মনে জানা আছে এখানে আমার বাড়ি না, এসে 2 দিন ঘুরাইবার দেয়। ফকিরের তলিয়া মুসাফিরের ঝুলিয়া চেক করলে টাকা 1000 কোটি নয়, দাম 100 কোটি নয়, যত সামান্য পয়সা পাইবাই পথ চলার দেয়। আর ফকির বা মুসাফিরের লগে চাউল খাইলে 10 থেকে 12 কেজি পাইবাই, এর বেশি নাই। যদিও সিকন্দরের পুরো ছেলে আমেরিকা, লন্ডন, মিডিল ইস্ট যায়, মনে মনে জানা আছে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার যায়, ওখানে যাই বলি আমি সিকন্দর ভাই। আমরা যারা জমিনও আইসি ভাই, জমিন থাকার জায়গা নাই, জেলা আমেরিকা, লন্ডন থেকে চিন্তা করে সাতনি বাসা কিনা যায়, সিকন্দরপুর নি চিন্তা করা যায়। আমরা যারা দুনিয়াতে আইসি কোনো তাকিয়া চিন্তা করা লাগবো আমার কবর কিলা সাজাই যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, নবী কিলা ধরা যায়, আমল কিলা করা যায়, ইমান কিলা রাখা যায়, এই চিন্তা বাড়িদার নয়। আপনার আমার জমিনও বসবাস করে কোনো লাভ নাই। বিধায়ক কবির কবিতা চন্দে গুই বাগে মানো অবস্থানি মান, হেনা গুই গুরে গুরুস্থানি মান। এ পাশার মন কয়দিন হইবাই আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছবি, না না না, ই দাবি ঠিক নাই। আসল দাবি হইল কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা। দুনিয়া তো শুধুমাত্র মুসাফির খানা। দুনিয়াতে আইসি আমরা কবরও যাইবার যায়, আর কবর তো আমার বাবার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, কবরও যে গেছে ফিরিয়া কি জমিন হয়। আল্লাহ মিয়ার কামা আল্লাহনা কাবলাহু মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষের ধ্বংস করে ঢুকাইলাম কবরের ঘরে, একজন মানুষ দুনিয়াত ফিরিয়া গেল না, এরপরে কেনে মানুষে আমারে আল্লাহ মানে না, আমি কিন্তু মাইজরে ছাড় দিব না।
এলাকি যে শুক্রিয়া আদায় করবায় আপনার মান আপনি বাড়াইবাই, যে শুক্রিয়া করতাই নাই আপনি আপনার ধ্বংস করবায় কুল কিনারা হইতাই নাই। এলাকি আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতওয়াতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, আমার নাম নিতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, পাক নাপাক জানতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার জিম্মায় নাই। আল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর ক্ষমতারে মানে না, আমার দরবারও নতইয়া আমার নমাজ পড়ে না, হালাল হারাম মানে না, পাক না পাক জানে না, এই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নয়। যায় না যে সবাই আমি আল্লাহ ঠেকাত নাই, তবে হাসরের বিচার রাখছি বন্ধু তার দায়, আমি তারে ছাড় দিতাম না। দুনিয়াত আমি তার মনে জেলা চাই ইলা করতে আমি দিতাম না। দুনিয়াত মানাইছি মানুষে আমার নাম ভঙ্গ করার যায়। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করার পরে কইলা ইয়া আদম কুল্লি মান আনা ওয়া মা আনতা, আদম তুমি বলো আমি হে তুমি হে। আদম আলাইহিস সালাম কইলা আনা আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। আল্লাহ কইলা আল্লাহ এই কথা হওয়ার দায় তোমার সৃষ্টি নাই, আমি তোমারে মানুষ বানাইছি, আমার গোলাম হইবার দায়। আদম নবী কইলা আল্লাহ তইলে কোন কথা কইলে আপনার মন ভাও যায় এটা আমার জানা নাই। ও আল্লাহর দয়া হইল আদমর ভয়, তখন আল্লাহ আদম নবীর ভিতরে আকলরে যোগ করে যায়, যেমনি আকল হইলে ওয়াল্লামা আদম আসমা কুল্লাহা, আকল হওয়ার পরে তাই সর্বগুণে জ্ঞানী হয়ে গেল। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করলা কুল্লি মান আনা ওয়া মা আনতা, এখন বলো আমি হে তুমি হে। আদমে আকল খাটিয়া কইলা আনতা রব্বি আনা আব্দুকা, তুমি আমার রব আমি তোমার গোলাম। আল্লাহ ফরমাইলা সাদাক্তা ইয়া আদম, তুমি যে আমার গোলাম হইবা আমারে মনিব জানবা, ও কথার ভিতরে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ